কিন্তু আমরা এই মানুষগুলো যখন বাইরে যাই, আমাদের স্বার্থের প্রয়োজনে আমরা কিন্তু মিথ্যা কথা বলে ফেলি। এখন ৩০০ জন খেলোয়াড়কে আমরা ক্রিয়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করেছি এবং তাদেরকে ক্রিয়া কার্ড প্রদান করা হয়েছে। প্রত্যেকটি বাবা-মাই তার সন্তানদেরকে বলে যে, মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা, এই ভালো কাজটা করতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু খুব সহজে আমরা প্রত্যেকটি পরিবারকেই কিন্তু শেখানোর চেষ্টা করি। কিন্তু আমরা এই মানুষগুলো যখন বাইরে যাই, আমাদের স্বার্থের প্রয়োজনে আমরা কিন্তু মিথ্যা কথা বলে ফেলি। আমরা স্বার্থের প্রয়োজনে আমরা কিন্তু আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করে ফেলি। তো আমি যে মানুষটি আমার সন্তানকে শিখাচ্ছি যে সত্য কথা বলতে হবে, আমি বাইরে গিয়ে আমার স্বার্থের কারণে আমি কিন্তু মিথ্যা করছি। এই জায়গাটাতে আমাদের ফিরে আসতে হবে। কারণ এখানে আমাদের সামাজিক যে মূল্যবোধ, যে নীতি নৈতিকতা, এটি কিন্তু এখন বর্তমান সমাজে বাধ্যতামূলক হয়ে পড়েছে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের যেখানে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, বিশেষ করে আমরা ইতিমধ্যে একটি কার্যক্রম হাতে নিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, যে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি যুব উন্নয়ন অধিদপ্তরে আমরা আমাদের এই নীতি নৈতিকতা, আমাদের সামাজিক মূল্যবোধ সম্পর্কে আমরা যাতে আমাদের এই যুব সমাজ, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের সামনে যাতে আমরা সেটা তুলে ধরতে পারি, আমরা যাতে সেই আগের যে ফ্যামিলি বন্ডিং, সেই জায়গায় যাতে ফিরে আসতে পারি। কারণ এটি ছাড়া আমার এই সমাজ, আমার এই বাংলাদেশের কখনই পরিবর্তন সম্ভব হবে না। সো এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় কাজ করা উচিত। পাশাপাশি আপনারা জানেন, যুবকদের সাথে খেলাধুলার একটি চমৎকার বন্ধন রয়েছে। যুবক এবং যুব নারীদের সাথে সাংস্কৃতিক অঙ্গনের একটি চমৎকার সংযোগ রয়েছে। সেই সংযোগটি স্থাপন করার জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা ইতিমধ্যে আমাদের খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রিয়া ভাতা প্রদান করছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা স্পোর্টসকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে নিজেকে, যাতে তারা উৎসাহিত হয়, তারা যাতে উদ্বুদ্ধ হয়। কারণ প্রত্যেকটি বাবা মাই তার সন্তানকে চায় পড়াশোনা করিয়ে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবে, খেলোয়াড় হবে। এই শব্দটুকু বলা হয় না খুব বেশি মানুষ বা খুব বেশি পরিবার বা বাবা মা ওইভাবে তাদেরকে প্রমোট করার চেষ্টা করে। বাট আমরা চেষ্টা করছি, আমি যেহেতু একজন স্পোর্টসম্যান, আমি এই স্পোর্টসের ভাষাটা বুঝি, যে আমরা যদি সেই স্পেস বা সেই রাস্তাটা তৈরি করে দিতে পারি, তাহলে পড়াশোনার পাশাপাশি যে কেউ যদি মনে করে যে হ্যাঁ, আমি একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই রাস্তাটি যাতে আমরা নিশ্চিত করতে পারি। সেই উদ্যোগ নিয়ে কিন্তু আমরা প্রতি মাসে এখন ৩০০ জন খেলোয়াড়কে আমরা ক্রিয়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করেছি এবং তাদেরকে ক্রিয়া কার্ড প্রদান করা হয়েছে।